হায়দ্রাবাদে রাজা সাব সিনেমার গান মুক্তির সেই অনুষ্ঠানের দিনটি নিধি আগারওয়ালের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। ৭ ডিসেম্বর ভক্তদের তীব্র ভিড়ে পড়ে চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন তিনি। উত্তেজিত জনতার চাপে তার পোশাক পর্যন্ত টেনে ধরার মতো ঘটনা ঘটে। ভক্তদের উচ্ছ্বাস নাকি সরাসরি হেনস্থা, এ নিয়ে শুরু হয়েছে তর্ক বিতর্ক। ঘটনার পরই বিতর্ককে আরও উস্কে দেন তেলেগু অভিনেতা শিবাজি। তার মন্তব্য, নিধির পরনের পোশাকই নাকি ভিড়ের উত্তেজনা বাড়িয়েছে। সামাজিক মাধ্যমে মুহূর্তেই শুরু হয় ক্ষোভের ঝড়। শিবাজির বক্তব্যকে নারী দেহকে দায়ী করার পুরনো মানসিকতা বলে কটাক্ষ করতে থাকেন অসংখ্য নেটিজেন। এতদিন এই বিষয়ে মুখ না খুললেও অবশেষে নীরবতা ভাঙলেন নিধি আগারওয়াল। সম্প্রতি সামাজিক মাধ্যমে সেই দিনের একটি ছবি শেয়ার করে তিনি লিখেন, যাকে হেনস্থা করা হয়েছে তাকেই দোষারোপ করাকে ম্যানিপুলেশন বলা হয়। যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্য যে শিবাজির মন্তব্যের পাল্টা, তা বুঝতে বাকি নেই নেটিজেনদের। সমালোচনার চাপে সংবাদ সম্মেলন করেন শিবাজি। সম্মেলনে এক প্রশ্নে তাকে জিজ্ঞেস করা হয়, পুরুষদের আচরণের নিন্দা না করে কেন নারী পোশাককে দায়ী করছেন। উত্তরে শিবাজির দাবি, নিধিকে ব্যক্তিগতভাবে দোষারোপ করার কোনো উদ্দেশ্য তার ছিল না, বরং ঘটনাটি তিনি সাধারণভাবে ব্যাখ্যা করেছিলেন। তবুও নিজের অবস্থান থেকে এক চুল নড়েননি অভিনেতা। তার বক্তব্য, মহিলাদের পোশাকই নাকি এমন ঘটনার পেছনে বড় ভূমিকা রাখে। আর এই মন্তব্য ঘিরেই নতুন প্রশ্ন, দোষ আসলেই পোশাকের নাকি মানসিকতার। ঘটনার পর শিবাজির বক্তব্যে সমাজের সেই পুরনো প্রশ্নই নতুন করে সামনে। হেনস্থার দায় কি ভুক্তভোগীর ওপর চাপিয়ে দেওয়া যায়, নাকি পরিবর্তন দরকার মানসিকতার? তাহমিনা তন্নি, সময় সংবাদ।